ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, আজ আমরা এসেছি 12তম পর্বে শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় দেবী সূক্তের পঞ্চম মন্ত্রের ব্যাখ্যা। পরবর্তী অংশ মন্ত্রটি এরকম: অহমেব স্বয়ংমিদং বদামি যষ্টিং দেবীভিরৃতমানুষেভিঃ ইয়ং কাময়েতং তমুগ্রং কৃণোমি ত্বং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধাম। ইয়ং কাময়ে, ইয়ং ইয়ং এখানে আছে ইয়ং কাময়ে না, ইয়ং ইয়ং পুরুষং রক্ষিতুম অহং বাঞ্ছামি উগ্রং কৃণোমি তং তং পুরুষং উগ্রং কৃণোমি সর্বেভ্য অধিকং করোমি। অর্থাৎ পরমাত্মা যে যে ব্যক্তিকে রক্ষা করতে ইচ্ছে করেন তাদিগের মধ্যে কাউকেও সর্বাপেক্ষা অধিক ক্ষমতাশালী করি। পরমাত্মা বলছেন যে পরমাত্মা যাকে ইচ্ছা করেন তাকে সর্বাপেক্ষা উন্নত শ্রেষ্ঠ পদ প্রদান করেন। সংসারে জীব যখন পার্থিব উন্নতির চরম সীমায় ওঠে তখন সেই অভ্যুদয়ের কারণ কি? অজ্ঞান বদ্ধ জীব সূক্ষ্ম কারণ দেখতে না পেয়ে স্থূল কারণটা ধরে ভ্রমে পতিত হয়। সংসারে ভীষণ দুঃখ যাতনার তাড়নায় জীব যখন নষ্টপ্রায় হয়, পূর্বজন্মের কর্মদোষে দারিদ্র্যের পীড়নে সংসারী জীব যখন কাতর ও হতবুদ্ধি হয়ে পড়ে, জটিল রোগের প্রাণান্তকর যাতনায় ভুগতে ভুগতে জীব যখন ধ্বংসের মুখে যায়, অতি প্রিয়তম ব্যক্তির বিরহ শোকে যখন জীব জড়প্রায় হয়ে যায়, জীবের যখন নৈতিক জীবন এতই মন্দ হয় যে পুনঃ পুনঃ পাপ অনুষ্ঠান করে তার আর পাপে ভয় থাকে না, সেই সময় এই সকল প্রকারের জীবকে নিশ্চিত ধ্বংসের হাত হতে রক্ষা করতে কে সমর্থ হয়? বদ্ধ জীব হতে মুক্ত পুরুষ বিল্বমঙ্গলের সৃষ্টি কিরূপে সম্ভব হয়? অত্যন্ত অপাত্র ব্যক্তি কি কৌশলে সর্বশ্রেষ্ঠ যোগ্য পাত্রে পরিণত হয়? এই প্রশ্নগুলো মনের কোণে জেগেই থাকে। একমাত্র পরমাত্মার ইচ্ছায় এই অসম্ভব সম্ভব হয়। যখন লোকে সর্বশ্রেষ্ঠ ধনী হয় তখন সাধারণ জীব তার এই পার্থিব উন্নতির কারণ অনুসন্ধান করে বলে যে পুরুষকার দ্বারাই ওই উন্নতি সাধিত হয়েছে। জীব যখন সর্বশ্রেষ্ঠ মানী বা সর্বশ্রেষ্ঠ যশস্বী, সর্বশ্রেষ্ঠ বিদ্বান, সর্বশ্রেষ্ঠ ক্রিয়াবান, সর্বশ্রেষ্ঠ ভক্ত, অতি উত্তম ভক্ত, সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান হয়, তার ওই উন্নতির স্থূল কারণ ওই জীবের পুরুষকার বলে সাধারণে গণ্য করে। ভ্রান্ত জীব স্থূল কারণ ভেদ করে সূক্ষ্ম কারণে পৌঁছাতে পারে না বলে আসল কারণ বা সূক্ষ্ম কারণ ত্যাগ করে স্থূল কারণকেই প্রাধান্য দেয়। উন্নতির স্থূল কারণ পুরুষকার, কিন্তু সূক্ষ্ম কারণ বা মূল কারণ ভগবানের ইচ্ছা, অহেতুকী কৃপা। অম্ভীন ঋষিকন্যা ব্রহ্ম বিদুষী সিদ্ধা ভাগদেবী পরমাত্মস্ত ভাবে বলছেন যে আমারই ইচ্ছায় জীব সর্বপ্রকার পার্থিব উন্নতি লাভ করে। আমার ইচ্ছা হলে তবে জীবের পুরুষকারের উন্মেষ হয়। যেখানে আমার ইচ্ছা না থাকে অথচ যদি জীবের পুরুষকার কার্য করে সেখানে কখনো কোনো প্রকারে অভ্যুদয় হতে পারে না। রহস্যের কথা হচ্ছে এই
যে পরমাত্মার ইচ্ছা বা কৃপা না হলে জীবের পার্থিব বা অপার্থিব কোনো প্রকারের উন্নতি হতে পারে না। আবার জীবের পুরুষকার ভগবানের বিভূতি বিশেষ। জীবের যে এই পুরুষকার তা ভগবানের বিভূতি। উদ্যমী পুরুষের উদ্যম রূপে ভগবান প্রকাশিত হন। তাই তো শ্রীমদ্ ভাগবত গীতায় বিভূতি যোগে এই তত্ত্বটাই বলছেন, দূতং চলয়তাস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্যং সত্যবতামহম। দশম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা ভাবে অর্জুনকে নিজ দিব্য বিভূতির কথা বলছেন। ছলকারীগণের মধ্যে আমি দূত বা ছল, তেজস্বীগণের তেজ আমি, জয়ীগণের জয় আমি, উদ্যমীগণের উদ্যম বা পুরুষকার আমি, সত্যগুণী লোকেদের সত্যগুণ আমি। শ্রী শ্রী চণ্ডীর উপাখ্যান ভাগে যে সুরত রাজার কথা আছে, যারা সুরত রাজার মতো রাজ্যভ্রষ্ট হয়ে ভাগ্যোদ্দোষে শত্রুর উৎপীড়নে ও আত্মীয় স্বজনের চক্রান্তে মেধস মুনিরূপী সদ্গুরুর আশ্রয়ে আসতে পারে, যারা আবার সুরত রাজার মতোই পরমাত্মার মহিমার কথা শ্রীগুরু মুখে শুনবার সৌভাগ্য পায়, যারা আবার সুরত রাজার মতোই মাহাত্ম্য দেবী মাহাত্ম্য শ্রবণের পর শ্রী ভগবানের আশ্রয় লাভ করবার জন্য শ্রীগুরুর আদেশে সাধন কার্যে সাধন অনুষ্ঠানে বিধিমত করবার সুযোগ পায়, যারা আবার সুরত রাজার মতোই গুরুবাক্যে শ্রদ্ধা ও বিশ্বাস ও নিষ্ঠা স্থাপন করে শ্রী ভগবানের সম্বন্ধে মহিমার কথা শ্রবণ করবার পর সেই বিষয়ে মনন ও নিদিধ্যাসন করে সিদ্ধি লাভ করতে পারে, তারাই কেবল সুরত রাজার মতো দুর্ভাগ্যের কবল হতে মুক্ত হয়ে সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে উঠতে পারে। তারাই কেবল সুরত রাজার মতো নষ্ট রাজ্য ফিরে পায় এবং পার্থিব ভোগের চূড়ান্ত মন্বন্তরের অধিপতিত্ব লাভ করতে পারে। মহামায়ার ইচ্ছায় ও তার প্রসাদে সুরত রাজার এই অতি আশ্চর্য সর্বশ্রেষ্ঠ পার্থিব অভ্যুদয় হয়। সেই জন্য দেবী শ্রী চণ্ডীর প্রথমেই এই মন্ত্রে আছে, মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ স বহুব মহাভাগ সাবরণী স্তনयो রবে এক বহুশ্যাম। পরমাত্মা ইচ্ছা করলেন এক, আমি বহু হইব। ইচ্ছা মাত্রই সৃষ্টিকার্য সুসম্পন্ন হল। সৃষ্ট বস্তু যত কিছু আছে সমস্তই শ্রী ভগবানের ইচ্ছার ফলস্বরূপ। তার ইচ্ছায় সূর্য চন্দ্র সৃষ্টি হলো, তার ইচ্ছায় দেব মানব পশু পাখি স্মৃতি অপ তেজ মরুদ বোম প্রভৃতি স্থাবর জঙ্গম সৃষ্টি হলো। তার ইচ্ছায় মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র ধার্মিক অধার্মিক ভোগী ত্যাগী সৃষ্টি হলো। তার ইচ্ছাতে সৃষ্টির প্রবাহ চলতে লাগলো। তাঁরই ইচ্ছায় জীবের কর্ম অনুসারে উচ্চ নিচ গতি হতে লাগলো। তিনি জীবের বিধাতা বা কর্মফলদাতা সাজলেন। তাঁর ইচ্ছায় জীবের উন্নতি অবনতি হতে লাগলো। তাঁর ইচ্ছায় অতি দরিদ্র থেকে কোটিপতি হতে দরিদ্র হতে লাগলো। অতি নগণ্য কাঙাল সুদামা তার ইচ্ছায় ধনেশ্বর হলো। সুদামাপুরী নগরী এখনো শ্রীকৃষ্ণ সখা সুদামা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ইচ্ছায় অপূর্ব পার্থিব সম্পদ লাভের ইতিহাসের সাক্ষ্য প্রদান করছে। সুদামার পূর্বে কোনো ধনসম্পদ ছিল না। কার ইচ্ছায় ও কৃপায় সুদামা প্রচুর ধনশালী হলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রে বা ব্রহ্মে বা পরমাত্মার ইচ্ছায়। কাষ্ঠের নৌকা কার ইচ্ছায় স্পর্শ মাত্রে
সুবর্ণে নৌকা হয়ে নাবিকের ঐহিক সম্পদ আকস্মিকভাবে এনে দেয়। একমাত্র ভগবানের ইচ্ছাতেই জীব ধনে মানে বিদ্যায় প্রতিষ্ঠায় সকল পার্থিব বিষয়ে অতি হীন অবস্থা হতে অতি উচ্চ অবস্থায় যেতে পারে। ফকির হঠাৎ আমির হয় কেন? শ্রী ভগবানের ইচ্ছায়। মূর্খ কালিদাস কি রূপে কবিশ্রেষ্ঠ কালিদাস হতে পারে? দেবী সরস্বতী বা পরমাত্মার ইচ্ছায়। উষ্ট্র কথা যে কালিদাসের মুখে উচ্চারিত হতো না, হঠাৎ বিদ্যায় তিনি কি রূপে এরকম ভূষিত হলেন যে এখনো পর্যন্ত জগতের সর্বশ্রেষ্ঠ কবি বলে কালিদাস পূজিত হয়ে আসছেন। এখানে কালিদাসের বিদ্যা চর্চার জন্য পুরুষকার প্রয়োগ দেখা যায় না। তাঁর ইচ্ছায় মান, যশ, বিদ্যা, অর্থ, প্রতিষ্ঠা, সমস্ত পার্থিব সম্পদ কালিদাসের পুরুষকারের সাহায্য না নিয়ে না কালিদাসকে আশ্রয় করেছিল। সুতরাং জগতে জীবের পার্থিব উন্নতির সূক্ষ্ম কারণ শ্রী ভগবানের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়। চাঁদ সদাগরের উপাখ্যান মনে আছে? সীমন্তের মশান কথা, কালকেতু কাহিনী, সর্বত্রই পরমাত্মার ইচ্ছায় ও তাঁর প্রসাদে জীবের দুর্ভাগ্য ঘুচে সৌভাগ্য প্রাপ্তির বিবরণ পাওয়া যায়। পরমাত্মার ইচ্ছায় এত প্রাধান্য বলেই তাঁর এতই মহিমা। ভগবানকে শাস্ত্রে সেজন্য লীলাময়, ইচ্ছাময় বলেছে। মহামায়াকে যে ব্রহ্মশক্তিকে লীলাময়ী, ইচ্ছাময়ী বলেছে। যখন পরমাত্মা ইচ্ছা করলেই সাধারণ ব্যক্তিকে ধনে মানে অসাধারণ করে দিতে পারেন, তখন আমাদের প্রধান কর্তব্য শ্রী ভগবানের এইরূপ প্রসন্নতা লাভ করা, যাতে তিনি আমাদের প্রতি সদয় হয়ে তাঁর অমোঘ ইচ্ছা শক্তিকে আমাদের কল্যাণার্থে ও পার্থিব অভ্যুদয়ার্থে প্রয়োগ করেন। আমরা তাঁর শরণাগত হয়ে থাকতে পারলে তাঁর ইচ্ছায় ও কৃপায় আমরা সম্পদে সর্বশ্রেষ্ঠ হতে পারি। মহাভারতের শান্তি পর্বে ভীষ্মদেব সরসজ্জার শয়ন থেকে মহারাজ যুধিষ্ঠিরকে যে অপূর্ব উপদেশ দিয়েছেন তা কার ইচ্ছায় ঘটেছিল? ভগবান শ্রীকৃষ্ণ আপন শ্রীমুখেই সেই রহস্য প্রকাশ করেছেন। ভগবান ভীষ্মদেবকে বললেন, দেখো শান্তনু নন্দন, যুধিষ্ঠিরকে তত্ত্ব উপদেশ দিবার মতো উপযুক্ত ব্যক্তি এখানে আরও কয়েকজন আছেন। বেদব্যাস অষ্টাদশ মহাপুরাণ, মহাভারত, ব্রহ্মসূত্র, ভাগবত প্রভৃতি রচনা করে যে অক্ষয় যশ অর্জন করেছেন, তাতে এক্ষেত্রে তিনি যে উপদেষ্টার কার্য খুব ভালোরূপেই করতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহই নাই। কিন্তু যুধিষ্ঠিরের হৃদয়ে উপদেশ দিয়ে শান্তি আনলেন, বেদব্যাসের অক্ষয় যশের মাত্রা বাড়বে না। আমি শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ হয়েও যুধিষ্ঠিরের উপদেশটা সাজিব না। তুমি আমার একান্ত ভক্ত, তোমাকে ভারত ইতিহাসে অমর করে রাখবার জন্য আপদ ধর্ম, রাজধর্ম ও মোক্ষ ধর্ম সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে উপদেশ দেবার জন্য তোমাকে আমি এক্ষেত্রে বক্তার পদ দিব ইচ্ছা করেছি। তোমার শরীরে এখন মৃত্যু যাতনা হচ্ছে বলে তুমি কাতর হয়েছ। তুমি ভাবছ মরণ পথের পথিক হয়ে তোমার মন স্থির নাই, শাস্ত্র বিস্মিত হয়েছ। কেমন করে যুধিষ্ঠিরের অশান্ত হৃদয়ে শান্তি আনবে? আমি সমস্ত জানি, আমি সমস্ত দেখেছি, আমি সত্য সংকল্প, আমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তোমাকেই উপদেষ্টা হতে হবে, তুমি উদ্বিগ্ন হইও না। আমি তোমার পদ্মহস্ত
আমি আমার পদ্মহস্ত তোমার মস্তকে স্থাপন করছি, তা আশীর্বাদ দিচ্ছি। তোমার সমস্ত যাতনা আমার স্পর্শ মাত্রই দূর হয়ে যাবে, তোমার চিত্ত স্থির হবে, তুমি প্রকৃতিস্থ হবে, তুমি সম্পূর্ণ সুস্থ হবে, সমস্ত শাস্ত্রের দিব্য জ্ঞান তোমার হৃদয়ে জেগে উঠবে, তুমি যুধিষ্ঠিরের আচার্যের কাজ সর্বাঙ্গ সুন্দরভাবেই করতে পারবে। ভগবানের ইচ্ছায় ও কৃপায় মুমূর্ষ ভীষ্মদেব যুধিষ্ঠিরকে অমূল্য উপদেশ দিয়ে শান্তি দিতে সমর্থ হয়েছিলেন। এই আমাদের ভগবান, আর এই আমাদের ভগবানের ইচ্ছা শক্তি। তার ইচ্ছায় কি না হতে পারে, সকলই সম্ভব হতে পারে, সকল অসম্ভব সম্ভব হতে পারে। জগতে যতগুলি কীর্তিমান পুরুষের কাহিনী আমরা শুনতে পাই, সকলের উন্নতির মূলে এই ভগবত ইচ্ছা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে শ্রীকৃষ্ণ সখা অর্জুনের মনে যে মোহ উপস্থিত হয়েছিল, যে মোহের ফলে অর্জুনের হৃদয়ে যুদ্ধে বিরক্তি ও অনুৎসাহ জন্মেছিল, সেই সাংঘাতিক মোহ ও হৃদয় দুর্বলতা দূর করবার জন্য ভগবানের যে যুক্তিপূর্ণ উপদেশ, যে সনাতন সত্য কথা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের বিষয়, তা পাঠ করলে আমরা সহজেই বুঝতে পারি যে শ্রী ভগবানের ইচ্ছার বিরুদ্ধে অর্জুন ভগবানের সখা হয়েও দাঁড়াতে সক্ষম হন নাই। মোহাচ্ছন্ন ক্ষত্রিয় বীর অর্জুনের মনে শান্ত ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব জাগিতে না জাগিতেই ভগবান বুঝিয়ে দিলেন, সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আরও বুঝিয়ে দিলেন, জীব আপন প্রকৃতির বশীভূত এবং সেই প্রকৃতি ভগবানের একটি রূপ। অর্জুন যুদ্ধ করতে না চাইলেও অর্জুনের প্রকৃতি অর্জুনকে অবশ করিয়ে অর্জুনের ইচ্ছার বিরুদ্ধেও তাকে যুদ্ধ করতে বাধ্য করবে। আরও বুঝালেন ও দেখালেন যে জীব নিমিত্ত মাত্র, সকল কর্মের কর্তা একমাত্র ভগবান। কর্ণ দ্রোণাদি বীরগণকে বহু পূর্ব হতেই নিয়তি রূপে ভগবানই বধ করে রেখেছেন। অর্জুনকে নিমিত্ত করে, উপলক্ষ করে তিনি ওই সকল মহাবীরগণকে বধ করবেন। সুতরাং ভীষ্ম দ্রোণাদি গুরু আচার্য বধ আশঙ্কায় অর্জুনকে ভীত হতে হবে না, কারণ অর্জুন ভীষ্ম দ্রোণাদি বধের কর্তা নয়। ভগবানের ইচ্ছায় অর্জুন ভারতের সর্বশ্রেষ্ঠ বীর হয়েছেন। ভগবান ভক্ত সখা অর্জুনকে রক্ষা করবার জন্যই যুদ্ধে রথচক্র ধারণ করে নিরপেক্ষতা ও আপন প্রতিশ্রুতি ভঙ্গ করতেও দ্বিধা করেন নাই। নিরপেক্ষ ভগবানের এই ভক্ত রক্ষার জন্য নিরপেক্ষতা ভঙ্গই ভগবানের বিশিষ্টতা, ভগবানের ভগবানত্ব। ভগবানের ইচ্ছাতেই সুভদ্রা হরণ সম্ভব হয়েছিল। আপন অংশ সাক্ষাৎ অনন্তদেব বলরাম পর্যন্ত সেই ভগবত ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে অর্জুনের সুভদ্রা হরণ নিবারণ করতে পারেন নাই। কি দেহের কান্তি, কি সংযম, কি বীরত্ব, কি তপস্যা, কি চরিত্র, সকল বিষয়ে অর্জুন ভারতের সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন কেবলমাত্র শ্রী ভগবানের ইচ্ছায়। শ্রী ভগবান দুর্যোধনকে আপন নারায়ণী সেনা দিয়ে স্বয়ং অর্জুনের রথের সারথি সাজিয়েছিলেন কেন? কেবলমাত্র ভগবান অর্জুনকে মহাসমরে রক্ষা করবার জন্য ও অর্জুনকে সর্বশ্রেষ্ঠ মহাবীর করবার ইচ্ছা করেছিলেন বলে। ভীষ্ম দ্রোণ ও কর্ণবধের বৃত্তান্ত পড়লে বেশ বুঝতে পারা যায় যে ভগবান কি অপূর্ব কৌশলে অর্জুনের প্রতিষ্ঠা ও যশবৃদ্ধি করবার জন্য সুবন্দোবস্ত করেছিলেন।
অপরাজেয় ভীষ্মদেব শ্রী ভগবানের ইচ্ছায় অর্জুনের দ্বারায় পরাজিত হলেন। ভীষ্মদেব অর্জুন অপেক্ষা বীরত্বে এত বড় যে অর্জুনের হস্তে ভীষ্মদেবের পরাজয় কেউ ধারণ করতে পারে না। সরল পথে অর্জুনের দ্বারা ভীষ্মের পরাজয় অসম্ভব জেনেই শ্রী ভগবান আপন একান্ত ভক্ত অর্জুনকে ভীষ্মদেবের অপেক্ষা যশস্বী করবার জন্য কুটিল পথ অবলম্বন করলেন। সেই জন্য শিখণ্ডীর আবির্ভাব। মহাবীর আচার্য দ্রোণ ব্রাহ্মণ হয়েও ধনুর্বিদ্যায় সর্বশ্রেষ্ঠ ছিলেন। সেই দ্রোণের শিষ্য অর্জুনের দ্বারা দ্রোণবধ অসম্ভব জেনে শ্রী ভগবান অর্জুনকে সর্বশ্রেষ্ঠ বীর প্রতিপন্ন করবার জন্য সরল পথ ছেড়ে কুটিল পথ অবলম্বন করলেন। সেই জন্য অশ্বত্থামা হত ইতি গজ এই বাক্য অস্ফুটভাবে ধর্মরাজ যুধিষ্ঠিরের মুখে উচ্চারণ করিয়ে তিনি আচার্য দ্রোণকে পাতিত করলেন, ভ্রমিত করলেন ও অর্জুনের যশ বর্ধিত করলেন। আবার সরল পথ ধরে থাকলে সূর্যপুত্র কর্ণকে অর্জুনের বধ করা এক প্রকার অসম্ভব জেনেই শ্রী ভগবান কুটিল পথ অবলম্বন করলেন। দানবীর কর্ণের নিকট হতে কৌশলে তাঁর রক্ষার কবচ ও কুণ্ডল সরিয়ে ফেললেন। সেই জন্য কর্ণবধ হলো ও অর্জুনের যশ প্রতিষ্ঠা হলো। ভগবান যাকে রক্ষা করতে ইচ্ছা করেন তার নাশ নাই। ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, সেজন্য সর্বদা ভগবানের আশ্রয়ে থেকে ভক্ত নির্ভয়ে বাস করে। তাই তো শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, নমে ভক্ত প্রাণস্যতি, আমার ভক্ত নষ্ট হয় না। অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্তে উত্তরার গর্ভে অভিমন্যুর ঔরস যত সন্তান পরীক্ষিতের জীবন বিপন্ন হয়েছিল, যখন পাণ্ডব কুলের একমাত্র বংশধর ধ্বংসপ্রায় হয়েছিল, তখন এই ভগবানের ইচ্ছাতেই ও কৃপায় গর্ভস্থ বালক পরীক্ষিতের জীবন রক্ষা পায়। পঞ্চপাণ্ডবের একমাত্র আশ্রয়দাতা মঙ্গলাকাঙ্ক্ষী এই ভগবানই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের হিংসাপূর্ণ মারাত্মক আলিঙ্গন হতে মধ্যম পাণ্ডব ভীমকে রক্ষা করবার জন্য কুটিল পথ অবলম্বন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলে যখন পঞ্চপাণ্ডব জয়ী হন ও কুরুকুল ধ্বংস হয়, তখন পুত্র শোকে উন্মত্ত অন্ধ রাজা ধৃতরাষ্ট্র নিদারুণ প্রতিহিংসা লইবার জন্য বন্ধুত্বের ভান করে বিজেতা ভীমসেনকে আলিঙ্গন করতে চেয়েছিলেন। ভগবান পাশে থেকে সহায় না হলে স্বার্থপর হীনচেতা ধৃতরাষ্ট্রের চক্রান্তে পঞ্চপাণ্ডবের একজন সেই অশুভক্ষণে মৃত্যু আলিঙ্গন করত। ষঠে ষাট্ঠং সমাচারে এই নীতি অবলম্বন করে ভগবান আপন ভক্ত ভীমসেনকে ধূর্ত ধৃতরাষ্ট্রের নিকট যেতে দিলেন না। ভীমসেনের পরিবর্তে একটি লৌহময় ভীমের প্রতিমূর্তি ধৃতরাষ্ট্রের বাহুপাশে ভগবান স্থাপন করলেন। পঞ্চপাণ্ডব ও সমস্ত সভ্য জগৎ দেখলেন যে ধৃতরাষ্ট্রের হৃদয়ের প্রচ্ছন্ন ক্রোধ ও হিংসা প্রকাশ করে ভীমসেনকে বধ করবার জন্য এত দৃঢ়রূপ যে সেই লৌহময় ভীমের প্রতিমূর্তিকে আলিঙ্গন করলেন, যে সেই লৌহময় ভীমের প্রতিমূর্তি মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসল জীবন্ত ভীমসেন অক্ষত অবস্থায় রইল। ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডব নাথ নামধরণ সার্থক হল। ক্রোধ যে কি জিনিস তা ভগবান সেই ধৃতরাষ্ট্রের মধ্য দিয়ে দেখিয়ে দিলেন। ক্রোধ রিপু। যুদ্ধ শেষের পর যখন অর্জুন আবার সংস্কারবশত বদ্ধভাবে
নিজেকেই মহান ভাবতে লাগলেন। তাই যখন যুদ্ধক্ষেত্র হতে ফিরে আসলেন, তখন সারথীকে কৃষ্ণকে বললেন, তুমি রথ হতে নামো, তারপর আমি নামব। কিন্তু ভগবান জানতেন যে এতে তার সখার মৃত্যু নিশ্চিত। তাই তিনি আগে সখাকে নামালেন, তারপর তিনি নামলেন এবং দেখালেন তিনি যেই নামলেন সঙ্গে সঙ্গে সেই রথ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কারণ অর্জুন যখন একের পর এক ব্রহ্মাস্ত্র দ্বারা তার আচার্য এবং শিক্ষক গুরুজন এদেরকে বধ করছেন, তখন প্রতি মুহূর্তে তাদের সেই অভিশাপ সেই রথের ওপর এসে পড়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সব নিজেও দেহ সেগুলো ধারণ করেছিলেন। শ্রী দেবী মাহাত্ম্যে যেমন শরণাগত দেবগণকে অসুরের পীড়ন হতে রক্ষা করবার জন্য ও অধিকারচ্যুত দেবগণের পুনঃপ্রতিষ্ঠার জন্য সত্যযুগে পরমাত্মার স্ত্রীরূপ ধারণ করে দুর্গা ও কালী মূর্তিতে অবতার লীলার কথা আছে, তেমনি ত্রেতা ও দাপর যুগে সেই পরমাত্মাই পুরুষ মূর্তিতে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ রূপে অবতার লীলার কথা আমরা রামায়ণ মহাভারত গ্রন্থে আছে বা পেয়ে থাকি। আমরা সকলেই ধন মান প্রতিষ্ঠার কাঙাল। আমাদের বড় স্বাদ আমরা সর্ব বিষয়ে সুখী হই। আমাদের সেই স্বাদ 16 আনা পূর্ণ হয় না কেন? আমাদের ইচ্ছায় আমাদের ইষ্টসিদ্ধি হয় না কেন? তার কারণ আমরা ভগবানের মতো সত্য সংকল্প নই। তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়। তার ইচ্ছার বিরুদ্ধে একগাছি তৃণকেও কেউ স্থানচ্যুত করতে পারে না। কেনোপনিষদে ব্রহ্মের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে অগ্নি ও বায়ু দেবতাদের অহংকার চূর্ণ হওয়া ও লাঞ্ছনার কথা আছে। তিনি যাকে রক্ষা করতে ইচ্ছে করেন, নিখিল বিশ্ববাসীগণ একযোগে চেষ্টা করলেও তাকে নষ্ট করতে পারে না। ভক্ত প্রহ্লাদকে পর্বতের ওপর হতে ফেলে দেওয়া হয়েছিল, হস্তি হাতির পদতলে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। কারণ ভক্তের ভগবান তাকে রক্ষা করতে ইচ্ছা করেছিলেন বলে। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের পূর্ণময় জীবনী পাঠ করলে বেশ বুঝতে পারা যায় যে ভগবানের আশ্রিত হতে পারলে জীবের সকল আপদ বিপদ ঘুরে দূরে তো যায় বটেই, পরন্তু পার্থিব সম্পদ যদি কিছু চায় তবে তার আশার অতিরিক্ত ভোগ ঐশ্বর্য তার লাভ হয়। কল্পতরুর তলে বসে প্রার্থনা করলে জীবের সকল স্বাদ পূর্ণ হয়। তার আশ্রিত জীব হীন হয়ে সংসারে থাকে, একথা এ পর্যন্ত কোনো স্থানে শুনতে পাওয়া যায় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরবর্তী অংশ আগামী পর্ব।